যে চোটগুলো আছে এটা আপনারা দেখতে পাবেন, এই ধরনের চোটগুলো করেছে ওরা। ভাইজানের সংগঠন করতেছে বলে মারধর করেছে আমাদের, খুব মার মেরেছে একদম। আমার ঘাটটার এখন দেখো এইসব পুরো ইয়ে মেরেছে, হাত মেরেছে, খুব মেরেছে। আর তোর বাচ্চা মেরে দেবো, তোর বাচ্চা রাখো না সব করার। যদি ভিডিও যদি করিস তাই ওরা চলে যাওয়ার পরে তোদের আর ফ্যামিলির চিহ্ন থাকবে না। 3টে ছেলে মেয়ের 5টা ছেলে মেয়ের সব মেরেছে। আমার তো মুসলমান যদি আমি নবীর ডেকে থাকি, আমি কাবার ডেকে থাকি। আল্লাহ আল্লাহ, তুমি আমার ফারুকের মতো সাহায্য করো আমার ভাই আব্বাস সিদ্দিক ভাই সাহেবের। আল্লাহ আহলে সুন্নাতুল জামাত কোনোদিন আমি ছাড়বো না, মেরেও যদি ফেলে দেয় তাহলে ছাড়বো না। আমি বাড়িতে সকালবেলা উঠে আমার দোকানে বসার পরে ওরা এসছে 2-3টে ছেলে আমাকে ডাক করিয়েছে পার্টির তরফ থেকে যে তুমি চলো। আমি বললাম কেন? তো বললো ডাক করেছে। তো আমি যাওয়ার পর যাইনি বলে বললাম যে আমার কাজ আছে। তো ওরা বলছে যে তুই না গেলে খুব অসুবিধা হবে। তাই আমি বললাম আমি যাব না, ওদের দরকার থাকে ওরা আসুক। তো ওদের দলবল নিয়ে এসে এখানে আমার বার করে খুব মারধর করেছে। এখান থেকে মারতে আমার বল খেলা মাঠে নিয়ে গিয়ে সেখানে 2বার খুব আহত করে। মানে এই যে চোটগুলো আছে এটা আপনারা দেখতে পাবেন, এই ধরনের চোটগুলো করেছে ওরা। এগুলো ওই সাদা নল পাইপ যে থাকে, ওই পাইপ দিয়ে আমার খুব মারধর করেছে। কেউ ঠেকানোরও ছিল না। আর টিএমসি দলের লোক। কিছুই ঘটেনি, ওরা কোনো ইঙ্গিত দেয়নি, আমার কোনো কিছু বলেনি। জাস্ট বলল যে তুই আব্বাস সিদ্দিকীর দল করিস, সংগঠনের নাম দিয়েছিস, তুই হেড হয়েছিস আমাদের গ্রামে, তা তোর দেখাচ্ছি তোর বাপ কে আছে তার ডাক। এই কথা বলছে খুব আমার ধমকি ধামকা দিচ্ছে। কাল রাত্রি তো আমি থাকতে পারিনি বাড়ি। তা আমার ওই চাচিমা ছিল, উনি আমার ডাক্তারখানায় নিয়ে যায়। সেই ডাক্তারখানায় নিয়ে যাওয়ার কারণে ওনারও উপরে কাল বিকেলবেলা টর্চিং করে আমার উপরে রেপ কেস ওনাদের নামের থেকে করিয়েছে ওরা, টিএমসি দলের লোক। আর ওরা আমার উপরে খুব এখন প্রেশার দিচ্ছে। এখান থেকে যদি মিডিয়া চলে যায় কিংবা প্রশাসন চলে যায়, আমার মনে ধূলিসাৎ করে দেয় আমার গ্রামের যে কেউ সাক্ষী দেবে। এভাবে ওরা মানে প্রস্তুতি হয়েছে, মেরে দেওয়ার হুমকি দিচ্ছে। তা আমি বলে দিচ্ছি যে আমার যদি কোনো দিন মৃত্যু হয়, যদি এই ধরনের লোক যদি মেরে দেয়, তো আমি বলছি যে আহলে সুন্নাতুল জামাত কোনোদিন আমি ছাড়বো না। মেরেও যদি ফেলে দেয় তাহলে ছাড়বো না আমি। তো এরা যাই করুক, হুমকি দেখ, আমি জায়গায় টিকেই থাকবো ইনশাআল্লাহ। আমি বাড়ি ছিলাম না, আমার বাচ্চা দুটোরে বাড়ি রেখে দিয়ে গেছি। ওর আব্বা ছিল, 2টো পেটে বাচ্চা হলাম, মেয়ে বউ ছিল। আর বাচ্চাটারে এখান থেকে ধরে নিয়ে মারতে বলখারার মাঠে নিয়ে গেল। মেরে মারা শুরু করেছে, করতে 300 লাঠি মেরেছে, কমসে কম 300 লাঠি মেরেছে। আর এখান থেকে মারতে নিয়ে গেছে আলাদা, মারতে নিয়ে গেছে। কেউ থাকা পাননি। আমার যা আর ভাই মেরেছে। কি হয়েছে আপনার? যা কে হয় আপনার? যা যা। হ্যাঁ, আমি বাড়ি মানুষকে মেরেছে? হ্যাঁ, কালকে মেরেছে। আমার সাথে ওই বাচ্চাগুলোর সাথে গেছে বলে, আমি ছিলাম না বলে, তাই ওই মেরেছে কারা? মেরেছে ওরাই, টিএমসির লোকেরা। কেন মারলো কেন? আমার ওই বাচ্চা নিয়ে গেছে ডাক্তারখানায়, তাই ভাইজানের সংগঠন করতেছে বলে মারধর করেছে আমাদের, খুব মার মেরেছে একদম। আমার ঘাটটার এখন দেখো এইসব পুরো ইয়ে মেরেছে, হাত মেরেছে, খুব মেরেছে। এই তো হাতে দেখো না ফুলে রয়েছে, হাত ঘোরাতে ঘাড়ে টাড়ে সব মেরেছে, পিঠে তো মেরেছে। বলে যদি ওই মেয়েটার মুখ খোলে তাহলে ওর মেরে ফেলতে পারে। আমাদের সবার খুব ইয়ে করতেছে, বলছে তুই ধূলিসাৎ করে দেবো, আর তোর বাচ্চা মেরে দেবো, তোর বাচ্চা রাখো না সব করার। ধমকি দিয়ে আমার বড়দার গুলি করে দেবো, মেরে বলে কেটে ফেলে দেবো। আর এই তোরা এই সাথে আপনাদের এই গ্রামের নামটা কি আছে? কাজ দিয়া বলুন, ভালো করে বলুন। কাজ দিয়া কাজদিয়া। হ্যাঁ, থানা কি? ভাঙড় জেলা? উত্তর 24 পরগনা। ভাঙিয়ে ফিরে ফেলতে হবে সব। সব ভাঙবে করবে বলছে। 2001-এ আমার এখানে দাঁড়াতে দেয়নি, আমি চলে গেছিলাম বোম্বে খাটতে। বাচ্চাগুলো লেখাপড়া হয়নি। আমাদের নামে কেস করেছে, আমার আব্বার নামে, ভাইয়ের নামে, সবার নামে রেপ কেস দিয়েছে। আবার রেপ কেস, কালকের রেপ কেস দিয়েছে। কালকের ওই মেয়েটারে ধরে নিয়ে গেছে বল খেলার মাঠে। আমি পানি আনতে গিয়েছি, ওই মেয়েটারে, ওর স্বামীরই, ওর বাচ্চারে মেরেছে। মেরে
বাড়ি নিয়ে এসে পুলিশ এসে ফিরে ফের এখানে গাড়িতে তুলেছে বলতো ডাক্তারখানায় নিয়ে যাচ্ছি বলে থানায় ওদের ছাপা মেরে কেস টেস করে নিয়ে আসে, রেপ কেস দিয়েছে। আর যা মেরেছে সে মারার কোনো ইয়ে নেই একদম। ঝামেলা ভাইজানের আল্লাহ আর আল্লাহর নবীর ডেকেছে বলে আমার বাচ্চার মেরেছে, আমাদের দাঁড়াতে দেয় না। আল্লাহর নবীর ডেকলি তাহলে কি ক্ষতি হয়েছে? আমরা তো মুসলমান, মুসলমান যদি আমি নবীর ডেকে থাকি, আমি কাবার ডেকে থাকি। আল্লাহ তুমি ওমর ফারুকের মতো সাহায্য করো ভাই, আব্বাস সিদ্দিক ভাই সাহেবের। আল্লাহ তামাম দুনিয়ার মুসলমানের আল্লাহ হেফাজত করো। আল্লাহ তুমি সম্মান রেখে দিও, নবীর সম্মান, কাবার সম্মান, ফিরে নজর, কাবার নজর, নবীর নজর। আল্লাহ ফিরে নজর, কাবার নজর, ইয়া নবী, ইয়া কাবা, আমার বাচ্চা। আল্লাহ তুমি আছো আমার বাচ্চার সাথে, কাবা আছে, নবী আছে, রক্ষা করে তুমি। আল্লাহ তামাম মুসলমানের আমার এই বক্তব্য। আল্লাহ আমি মুসলমানের জমিনি মুসলমানের বাচ্চা বলে আমার এই শাস্তি। আমার নবীর ডেকেছে, আমার কাবার ডেকেছে, আমার নবী কি করেছে আমার কাবার। আমি চাইছি নিরাপদ, আমার বাচ্চা নিরাপদ থাক, আমার নিরাপদ থাক। আমরা তো ওর গালি দেয়নি, কোনোদিন বলিনি, আমি মা আমার কোনোদিন বলিনি যে তোর বাচ্চারা অন্যায় পথে যাচ্ছে। আমি তাহলে ওর সাহায্য করতাম যে বাবু যাস নে, আমি তো বাড়িই ছিলাম না। আপনি কে? 2001 সালে আপনি কে? আমি আলী সাহেবের আব্বা, আলী সাহেবটা কে? ওই যাকে মেরেছে। কি হয়েছিল বলুন? 2001 সালে প্রথম যে ঘটনা বলছি, জীবনী ঘটনাটি কিছুক্ষণ বলি। 2001 সালে সিপিএমের রমরমা বাজার তা টিএমজি পার্টিটা করতে গেছিল, আর সিপিএমেরা খুব নির্যাতিত করে, মারধর করে, আমরা অত্যাচার করে আমরা পালিয়ে চলে গেছি। কিচ্ছু সাহায্য তো করিনি, পালিয়ে গেছিলাম বোম্বে, ফ্যামিলি শুধু বোম্বে সব পেলে গেল, 15 বাচ্চা চলে গেল। সেখানে খেটে খুঁটে বাল বাচ্চা লে যখন মজুরি করে এই বিল্ডিং মালাখানে আল্লাহ করে গেছে, ছেলেপিলেরা বাড়ি কিছু কাজ কাম শিখে সব বাড়ি চলে করে কিনবে, খাক, বিদেশে আর কদিন থাকবে। তো এইবার একা বেশ হাজিয়ে দিলাম, বউ ছেলেপিলে সব হয়েছে। এখন এইবারে ওরা বলে একটা ব্যবসা করবে, তাহলে কী পয়সা নিয়ে পুঁজি নিয়ে কী ব্যবসা করবি খালি হাতে? তখন ওরা বললো যে আব্বা তার কী করবে, জোন দেবো? তারপরে জোন আর কিনে পাবি, তাও এখানে একটা দোকান পেনা ছোটো পেনা করে তা করে কিছু মানে ওই মোবাইলে রিচার্জ করে বসে থাকে, লোকজন আসে, তা 2-10 জনের ছেলেপিলে এক বয়সে আসা যাওয়া করে। আর আসলি সেইটি এখন ওরা বলে ভাই সাহেবের দরকার দিয়েছে, ভাই সাহেবের দরকার দিতে। আমি তো এই টিএমসির লোকেরা বলছে, এই গ্রামে এই কাঁচদিয়া বোদরা অঞ্চল, এরা বলছে কি বলে ওরা ভাই সাহেবের দল বোধহয় করছে। অটোমেটিক এরা 20 জন খোলে ওদের নামভুক্ত হয়ে গেছে, নথিভুক্ত হয়ে গেছে যে ভাই সাহেবের ওখানে জমা দেবো, আমরা ওখানে ভাই সাহেবের দল করবো। আমাদের এই 10-20 বছর ধরে সিপিএম করে আমি 10 টাকাও দেয়নি, কিছু সাহায্য করিনি, বিদেশে খেটে এসেছি। এরা যখন যখন টিএমজি এসে এরাও যখন কিছু দিচ্ছে না, তা আমরা ভাইজানের দল করি, আল্লাহ তো দেশেই মেরে চেড়ে খাই, যে কদিন হাতে বাঁচবো, নামাজ কালাম পড়ি, যতদিন আল্লাহ হাতে রেখেছে, মুসলমান হিসেবে আমরা মুসলমানের পার্টি করবো। এবারে এই ছেলেপিলেগুলোর মানে সব চেনে টুনেলে অত্যাচার করে তাদের মারধর, সেটা এর আগে রেকর্ড যেটা হয়ে গেছে ছেলের, ওই পরিস্থিতিতে ওরা নির্যাতিত করলে তখন আমি কি চাই, বাঁচা বাচ্চা বাল বাচ্চালে ফ্যামিলি ডালে নিরাপদে থাকে। অর্থে আমার দরকার নেই, কোনো সম্পদের দরকার নেই, কারণ আমরা নিরাপদে থাকি, বাল বাচ্চালে খেটে খুঁটি ওরা খাক, আমরা যারা খাটতেছি এরা খেটে খুঁটিই খাই। এবার পার্টির লোক কালকের হুমকি দিয়েছে, আমি পাল গেছিলাম, রাত্রি পাল গিয়েছিল, মেরে হুমকি দিয়েছে, ওরা চলে গেলি আমরা এই ভাইজানের দলভুক্ত সব যারা আসবে চলে গেলি এদের ধুলিস্বাদ করে সমান করে মারধর করে সব শেষ বেশ করে দেবো, এদের কিছু রাখবো না। ঠিক এরকম একটা পরিস্থিতি, এই অবস্থা। এবার আমরা ধার কাছে নালিশকে দিয়ে যাচ্ছি, বুকি ধাক্কা বেঁধে সরে যাও এখানে আসপিটে। তারপরে এই আমার ছেলেটার রোগ হলো, এই মারধর করলে ডাক্তার কাছে লেগেছি, তখন ওরা ডাক্তার কাছে নিয়ে যাওয়ার পরে এবার ডাক্তার বলছে যে থানায় নিয়ে যেতে হবে, থানায় না লাগলে রিপোর্ট না দিলে আমরা ট্রিটমেন্ট করবো। তখন ওখান থেকে থানায় চলে গেল,
তা লেবের ডাক্তার রিপোর্ট দিলে পুলিশ যেটা হয় করে, আমরা তো করিনি কোনো সময়, জানি না কী করতে হয়। তার রিপোর্ট দিলে ট্রিটমেন্ট হলো, লে বাড়ি আলো, এবার ওরা এসে অত্যাচার করে। তারপর যে মেয়েটা সঙ্গে গেছিলো, বাড়ি ছিল না, যে মেয়েটা সঙ্গে গেছিলো তার কালকেরে এত মারধর করে, তো ওই পাশের বাড়ি রয়েছে, শুয়ে রয়েছে, অসাইতে না শুয়ে রয়েছে, আমরা একটু দেখে জাতি যায় না, পার্টি পালন করে গেছে এই পাশে, এই পাশে আছে, এই পুকুরটার ওপারে। বলছে যদি ভিডিও যদি করিস তাই ওরা চলে যাওয়ার পরে তোদের আর ফ্যামিলির চিহ্ন থাকবে না। 3টে ছেলে মেয়ের 5টা ছেলে মেয়ের সব মেরেছে, আবার স্ত্রীটা অসহায় শুয়ে আছে, মর হয়ে শুয়ে আছে, তার কোনো তাগত নেই। ছেলেটারও মেরেছে, আর আবার আর ওদের রাত্রি তুলে এলে আবার থানায় লিখেছে, ওরা নিজেরা মেরে আবার লিখেছে থানায় এলে বলে হ্যাঁ এর নামে সব কেস করতে হবে। এবার আমাদের আমরা যারা উল্টে যেটা ছিলাম ওদের বিরুদ্ধে, সেইটা কী করেছে বলে এদের নামে সব কেস করে রেখেছে, বলে কী লিখেছে না লিখেছে জানি না। এইবার ওর সইটা করে গেলে ওরা জমা দিয়ে বাড়ি চলে গেছে। আমার নাম আতাবক্স গাইন কাঁচদিয়া।